Good morning to all of you. You are newly entered to our Vidyapit. I welcome to you all from the bottom of my heart. Myself, Harishankar Barman, your HSBida. I take HTL class, that is Hindi third language, along with art education of tabla. Today I am going to start with Varna Vichar. আজকে এই প্রথম ক্লাসে আমরা একটু বর্ণবিচার দেখে নেব। হিন্দি আর বাংলার অক্ষরগুলোকে একটু আমরা দেখে নেব, তারপরেই আমরা লেসনের দিকে এগিয়ে যাব। তার আগে তোমাদের আমি কিছু কথা বলি। হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ মানে আমি তোমাদের হিন্দি পড়াবো, হিন্দি শেখাবো, পড়াবো। এর জন্যে তোমাদেরকে দুটো খাতা রাখতে হবে। প্রথম খাতায় যে লেসনগুলো আমরা পড়ব, সেই লেসনের যে আনসারগুলো হবে, ব্যাকরণে যেগুলো আমি দেখাবো, ওয়ার্ড মিনিং যেগুলো দেখাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো শেখাবো, সেন্টেন্স রচনা, বাক্য রচনাগুলো দেখাবো, ওগুলো প্রথম খাতাতে লিখতে হবে। সেকেন্ড খাতা যেটা আমি বললাম, ওটাতে তোমাদেরকে 1 পেজ করে হ্যান্ডরাইটিং এভরিডে লিখতে হবে। বই তোমরা জানো রিমঝিম 3, এই বইটা থেকে যে কোনো লেসন এক্সেপ্ট পোয়েট্রি, কবিতা ছাড়া যে কোনো স্টোরি বার করবে, কাহিনী, সেটা কাহিনী থেকে দেখে দেখে তোমরা 1 পেজ করে রোজ রাইটিং লিখবে, ভালো করে সুন্দর করে রাইটিং লিখবে। এটা তোমাদের লেখা প্র্যাকটিস হবে এবং অক্ষরগুলো ভালো করে লিখতে পারবে, এটারও প্র্যাকটিস হয়ে যাবে। রোজ কিন্তু লিখতে হবে। এবারে আমরা এগিয়ে যাচ্ছি এই বর্ণগুলোতে, অক্ষরগুলোতে। আমি আগে লিখে রেখেছি বাংলায় স্বরবর্ণ, স্বরবর্ণ হিন্দিতে আমরা বলি। অ হিন্দিতে অ এইভাবে লিখব। আ আমরা আকার এইভাবে লিখি, এখানে আ এইভাবে হবে, আর আকার আমরা এইভাবে লিখি। হর্ষই এইভাবে লিখব, হর্ষই এভাবে, সরি আমরা এইভাবে লিখব, হর্ষই। দীর্ঘই, বড় ই যাকে বলি আমরা, দীর্ঘই এইভাবে লিখব। হর্ষও এইভাবে লিখব, দীর্ঘও এইভাবে লিখব। রি এইভাবে লিখব। একার এইভাবে লিখব, একারের মাত্রা হিন্দিতে। এইকার মানে এইভাবে মাত্রা লিখব হিন্দিতে, এইকার। ওকার ওকার মাত্রা হিন্দিতে এরকম লিখব, ও এরকম লিখব। অ এইভাবে মাত্রা লিখব। তার মানে বাংলাতে আমরা অ আ হর্ষই দীর্ঘই, হিন্দিতে অ আ মাত্রা আ এরকম লিখব, বাংলাতে এরকম লিখি। হর্ষই হিন্দিতে এরকম লিখব, মাত্রা এরকম দেব, বাংলাতে আমরা এইভাবে লিখি দীর্ঘই, হিন্দিতে এরকম দীর্ঘই লিখব। হর্ষও দীর্ঘও এভাবে লিখব। হ্যাঁ, আর রি একার এরকম লিখব, এইকার এরকম লিখব। একার একার এইকার ওকার অকার, এটা হলো স্বরবর্ণ। ক খ গ ঘ অঙ্গ,
তো আমরা হিন্দিতে ক এইভাবে লিখব, খ, গ, ঘ, অঙ্গ এইভাবে লিখব, চ, ছ, জ, ঝ, একটা আরও ঝ হয় এইভাবে লিখলে, দু রকমের ঝ হয়, ইয়া, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এইভাবে লিখি আমরা, ত, থ, দ, ধ, দন্তন্য এইভাবে লিখব, প, ফ, ব, ভ, ম এইভাবে লিখব, য়, র, ল, ল, ও, তালেব স, মূর্ধন্য স, দন্তস্ব, হ এইভাবে লিখব, র এইভাবে এই ডয়ের নিচে বিন্দি দেব, ঢয়ের নিচে বিন্দি দেবো, ঢ এইভাবে হবে। এখানে দুটো, এটাও য় আছে, একটা জিনিস এখানে বলি আমি, এটা ব, এটাও ব, দুটোই একরকমের দেখতে, কি উচ্চারণ বাংলাতে বই হবে, কিন্তু হিন্দিতে আলাদা উচ্চারণ হয়, এটাতে ব বলি, এটাকে ও বলি। ওয়াহা, বহতি হ্যাঁ, বহনা হিন্দিতে আমরা বলি বহনা, এই ব, আর হাওয়া ইয়া ওয়াহা তখন এই ওয়াটাই উচ্চারণ হবে হিন্দিতে, কিন্তু বাংলাতে আমরা দুটোকেই ব বলবো, ও বলবো না। একটা এইখানে দুটো অন্তর আছে, এইখানে দুটো য় আছে, আমি লিখে রেখেছি আগে থেকে, অন্তস্থ জ এটাকে বলে, অন্তস্থ য় বলে এটাকে, দুটো য় আছে। তো আমরা যেরকম হিন্দিতে বলি যমুনা, তো এখানে জ, বাংলাতে কিন্তু য় লিখব যমুনা, হ্যাঁ। আর এই য় হচ্ছে যেরকম আমরা লিখি সময়, সময়, সময় হিন্দিতে, তো এখানে অন্তস্থ য়, বাংলাতে সময়, সময়, তখন এই ইয়টা, এই য় ওখানে ইউজ হবে। এই দুটো য় আমি বললাম। আর এই ত, এটা আর্ধেক ত, যেরকম আর্ধেক ত আমরা লিখি, ওই আর্ধেক ত এখানে এইভাবে বাংলাতে লিখব, হিন্দিতে হালান্ত দিয়ে, কিংবা আর একটা হিন্দিতে লেখা যায় তটা, আগে গিয়ে আমি যখন লেসন পড়াবো তখন দেখিয়ে দেবো। এটা হচ্ছে অঙ্কার, এটা বিসর্গ, এটা হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু প্রায় একই আছে। তো এই মাত্রাটা আমরা দেখলাম, ক, খ, গ, ঘ অঙ্গ, চ, ছ, জ, ঝ ইয়া, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, বাংলাতে ব লিখব, কিন্তু হিন্দিতে ও পড়ব, য়, র, ল, ও, বাংলাতে ব। তালে বেশ, মূর্ধন্য দন্তস্ব, হ, ঢ়, ঢ, এটা অন্তস্থ য়, অন্তস্থ জ, ঠিক আছে। আর এটা হচ্ছে আর্ধেক ত, খণ্ডত্ব যাকে বলি, অঙ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো মোটামুটি এই অক্ষরটা আমি আজকে তোমাদেরকে দেখালাম। এটাকে প্রথমে বুঝতে হবে হিন্দি পড়তে গেলে। আশা করি তোমরা এই হিন্দির অক্ষরগুলোকে জানো, কিন্তু এটাকে একটু প্র্যাকটিস করতে হবে। ওই যেটা বললাম সেকেন্ড খাতা, যেটাতে হ্যান্ডরাইটিং লিখতে আমি বলেছি, এখন তোমরা ওই খাতাতে এই হিন্দির এই স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ এগুলোকে লেখার প্র্যাকটিস করবে।
এক পেজ করে, একবার নয়, কম করে 5 বার 10 বার প্রথমে লেখার প্র্যাকটিস করো এই অক্ষরগুলোকে। হিন্দিতে, বাংলাতে তোমরা জানো, সুতরাং হিন্দিতে লিখবে ক খ গ ঘ, ব্যঞ্জন বর্ণ, এগুলোকেও কম করে 5 থেকে 10 বার লিখো। তারপরে আমি এটাকে মিটিয়ে কিছু শব্দ দিচ্ছি, সেই শব্দগুলোকে লেখার প্র্যাকটিস করবে। তারপরে তোমরা বই দেখে দেখে লেখার প্র্যাকটিস করবে। তো এটাকে আমি মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেই ওয়ার্ডগুলোকেও তোমরা লিখবে। এই হিন্দির অক্ষরগুলো দেখে নাও ভালো করে, এটা তোমরা লিখবে। আর এটা মিটিয়ে আমি কিছু অক্ষর লিখে দিয়ে দিচ্ছি, ওটাও লিখবে তোমরা। দুটো বর্ণের শব্দ, 3টে বর্ণের শব্দ, 4টে বর্ণের শব্দ, আকার, এগুলোর এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা ওটাকে লিখবে। হ্যাঁ, ওটাকে এইভাবে লিখবে। দুটো বর্ণের শব্দ, কল ও কল, নল ও নল, চল ও চল, হল ও হল, মন ও মন, হম ও হম। এটা আমি একটা দিলাম উদাহরণ। 3টে অক্ষর, ম দ ন মদন, म ह ल महल, क म ल कमल, ज ल ज जलज, स द न सदन। सदन হয়ে গেল। তারপরে আরেকটা লেখো, पवन पवन। এবারে 4টে অক্ষর, हलचल, मलमल, दमकल হয়ে গেল। তারপরে झटपट, नटखट, এইভাবে এটাকে লিখবে তোমরা। লিখে এটাকে প্র্যাকটিস করবে, এক পেজ করে প্র্যাকটিস করো এটাকে। কল ও কল, নল ও নল, চল ও চল, হল ও হল, মন ও মন, হম ও হম। এটা 3 অক্ষর, ম দ ন মদন, ম হল ও মহল, ক ম ল কমল, জল জ জলজ, স দ ন সদন, প ব ন পवन। हल चल हलचल, मल मल मलमल, दम कल दमकल, झट पट झटपट, नट खट नटखट। आकारेर किछु ওয়ার্ড দিয়ে দিচ্ছি, আকারের আমি সোজা সোজা ওয়ার্ড দিয়ে দিচ্ছি আকারের কিছু। তো আকারের ওয়ার্ড তোমরা লিখবে, যেরকম নাম, কাম, दाम, যেরকম লতা, তারপরে কথা, সাজা। তো এইগুলো তোমরা লিখবে। আজকে আমি ছোট ছোট এইভাবে শব্দগুলো তোমাদেরকে লিখলাম। প্রথমে এইটা লিখলে এটা প্র্যাকটিস করবে, এটা এক পেজ ওই রাইটিং খাতাতে এগুলো লিখবে। তারপরে যখন আমি লেসন পড়াবো ওটাতে যেগুলো দেখাবো সেটা প্রথম খাতাতে লিখতে হবে। তো খাতার উপর লিখে দেবে, হ্যান্ডরাইটিং খাতা, ওটাতে লিখে দেবে ক্লাস ওয়ার্ক কিংবা ক্লাস ওয়ার্ক খাতা লিখে দেবে। তো এইভাবে এটা
প্র্যাকটিস করবে। আমি আজকে তোমাদের একটু কবিতা, একটা প্রথম লেসন আছে তোমাদের কবিতা, ওটা আমি পড়ছি, ওটা দেখে দেখে এইভাবে পড়ার চেষ্টা করবে। জাস্ট আমি পড়ে দিচ্ছি একবার। হ্যাঁ, প্রথম তোমাদের লেসন হচ্ছে, কবিতার নাম হচ্ছে কাক্কু। কবিতার নাম হচ্ছে কাক্কু। ওটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছি, ওটাকে তোমরা দেখে দেখে পড়ার চেষ্টা করবে, যেটা আমি লিখে পাঠিয়েছি তোমাদের। नाम है उसका कक्कू, कक्कू माने कोयल होता, लेकिन यह तो दिन भर रोता, इसीलिए हम इसे चिढ़ाते, कहते उसको सक्कू, नाम है उसका कक्कू। আবার একবার পড়ছি। नाम है उसका कक्कू, कक्कू माने कोयल होता, लेकिन यह तो दिन भर रोता, इसीलिए हम इसे चिढ़ाते, कहते इसको सक्कू, नाम है इसका कक्कू। कोयल माने मिस्री जैसी, नेक्स्ट पेज। कोयल माने मिस्री जैसी, मीठी जिसकी बोली, यह तो जाता भड़क, करो जब इससे तनिक ठिठोली, इसीलिए तो कभी कभी हम कहते इसको भक्कू, नाम है इसका कक्कू। এটা আরেকবার পড়ে দিচ্ছি। कोयल, प्रथमे হচ্ছে कोयल माने मिस्री जैसी, मीठी जिसकी बोली, यह तो जाता भड़क, करो जब इससे तनिक ठिठोली, इसीलिए तो कभी कभी हम कहते इसको भक्कू, नाम है इसका कक्कू। लास्ट, कक्कू हुआ जो गाना गाए, कक्कू वह जो गाना गाए, बात बात में जो चिढ़ जाए। और एक बार पढ़ी। कक्कू वह जो गाना गाए, बात बात में जो चिढ़ जाए, रहता मुँह जो सदा फुलाए, गाना जिसको जरा न आए, ऐसे झगड़ालू को अब से क्यों ना हम कहें हम झक्कू, क्यों ना कहें हम झक्कू, नाम है उसका कक्कू। এটা লিখেছে রমেশ চন্দ্র সাহা। এবারে আরেকটা কথা আমি বলি, এই কবিতাটা একটা কোয়েল পাখি আমরা দেখি, ওর ওপর লিখেছেন কবিতা। হ্যাঁ, তো বিভিন্ন রকমের নাম এটাতে আছে। এটা হালকা করে আজকে বলে দিচ্ছি তোমাদেরকে। কোয়েল যখন গাছে ডাকে, কু কু করে ডাকে, তার সঙ্গে যদি আমরাও কুকু করি তো আমরা দেখি ও আরও জোরে জোরে কুকু করে। তার মানে ও ভাবছে কি আমাকে ভ্যাংচাচ্ছে, জোরে জোরে করে। তো আর দেখবে প্রায় গাছে সবসময় কু কু করে ডাকে। তো সেটাই, তারই ওপরে এই কবিতাটা ইনি লিখেছেন। আরেকবার প্রথম থেকে আমি পড়ে দিচ্ছি কবিতাটা তোমাদের জন্য, যাতে তোমাদের রিডিং দিতে অসুবিধা হবে না। আর এর কম করে 8 লাইন, 8 থেকে 10 লাইন মুখস্থ করার চেষ্টা করবে। হ্যাঁ, नाम है उसका कक्कू, कक्कू माने कोयल होता, लेकिन यह तो दिन भर रोता, इसीलिए हम इसे चिढ़ाते, कहते इसको सक्कू, नाम है उसका कक्कू। कोयल माने मिश्री जैसी, मिश्री আমরা খাই, খুব মিঠা লাগে, তো এর যে কু কু করে ডাকে, খুব মিষ্টি আওয়াজ, তো এই মিশ্রির সঙ্গে তুলনা করা হয়েছে কবি। তো কোয়েল মানে মিশ্রি जैसी, मीठी जिसकी बोली, खूब स्वीट साउंड, यह तो जाता भड़क, भड़क माने रेगे जावा, करो जब इससे तनिक ठिठोली, ठिठोली माने ওই খেলা, ও কুকু করছে তো আমরাও তার সঙ্গে কু কু করে ডাকছি, তার সাথে সাথে ডাকছি, যাতে ও কি হয়, রেগে যায়। তো ভড়ক জানা, ভড়ক মানে রেগে যাওয়া। यह तो जाता भड़क, करो जब इससे तनिक ठिठोली, खेला, ठिठोली माने खेला करा, इसीलिए तो कभी कभी हम कहते इसको भक्कू, नाम है इसका कक्कू। कक्कू वह जो गाना गाए, बात बात में जो चिढ़ जाए, वही तार साथे कुकू करे डाकली वो चिढ़े जाए और जोरे जोरे कुकू करे, रहता मुँह जो सदा फुलाए, मुँह फुलाना, এখানে একটা ফ্রেজ আছে, মুখ ফুলানা মানে রেগে যাওয়া। হ্যাঁ, गाना जिसको जरा ना आए,
ऐसे झगड़ालू को अब से क्यों न कहें हम झक्कू, नाम है उसका कक्कू। रमेश चंद्र शाह এই কবিতাটা লিখেছে। এটার আনসারগুলো আমি লিখে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, অলরেডি স্কুল থেকে পাঠানো হয়েছে, আশা করি তোমরা পেয়ে গেছো। ওটা মুখস্থ করবে। আর এটার যা আনসারগুলো আছে ওটা আমি লিখে পাঠিয়েছি। पेज 4, अब कविता का समय। कक्कू वह जो सदा हंसाए, এটা फिल इन द ब्लैंक्स আছে, এটাকে পুরো করা হয়েছে। रोना उसे जरा ना आए, चिड़िया के संग गाना गाए, संग मोर के नाचे, इसीलिए तो कभी कभी हम कहते उसको नच्चू। যেরকম ওখানে ভাক্কু सक्कू বলা হয়েছে, এটাকে नच्चू, नाचे नच्चू। कक्कू कैसा है, कोयल, कक्कू कोयल जैसा क्यों नहीं है, लिखो। ওটা আমি লিখে পাঠিয়েছি, তাও বলে দিচ্ছি। क्योंकि वह दिन भर रोता है, क्योंकि वह भड़क जाता है, हमेशा मुंह फुलाए रहता है, जिसे गाना जरा भी नहीं आता है, इसीलिए कक्कू कोयल जैसा नहीं है। এর থেকে বেশি এটা কিছু নেই। তারপরে আমি ডিসকাস করব নেক্সট ইয়েতে পরে। আজকে এতটাই।